হারাম করা হয়েছে তোমাদের উপরে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণকে তোমাদের অধিকারভুক্ত দাসীদের ব্যতীত। তোমাদের উপরে ইহা আল্লাহ তাআলার লিখিত বিধান। উল্লেখিতরা ছাড়া সকল নারী তোমাদের জন্য বৈধ। তোমরা তোমাদের মালের বিনিময়ে তাদেরকে খোঁজ করো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, শুধু বীর্যপাত ঘটানোর জন্য নয়। অতঃপর নারীদের মধ্য হতে যাদেরকে তোমরা উপভোগ করবে তাদের তোমরা নির্ধারিত মোহরানা পরিশোধ করো। মোহর নির্ধারণ করার পরে আপোষে তোমরা কিছু করলে তাতে তোমাদের গুনাহ হবে না। আল্লাহ তাআলা সর্ব বিষয় জ্ঞানী এবং কৌশলী। তোমাদের মধ্যে যাদের স্বাধীন বিশ্বাসী নারীদের বিবাহ করার সামর্থ্য নেই, তারা অধিকারভুক্ত মুসলিম দাসীদেরকে যেন বিয়ে করে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অবগত আছেন। তোমরা একে অপর হতে, অতএব তোমরা তাদের মালিকদের অনুমতিক্রমে তাদেরকে বিয়ে করবে। ন্যায়সঙ্গতভাবে তাদের মোহরানা দিবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হবে পানি নিষ্কাশনকারী হিসেবে নয়, গোপন বন্ধু হিসাবেও নয়। অতঃপর দাসীরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তারপর যদি তারা জেনা করে, তবে স্বাধীন নারীদের অর্ধেক পরিমাণ শাস্তি তাদের উপর প্রয়োগ করবে। উক্ত দাসী বিবাহের বিধান ওই সকল লোকের জন্য যারা জেনায় লিপ্ত হওয়ার আশঙ্কা বোধ করে। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাতে তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহ তাআলা চান যে তোমাদের উদ্দেশ্যে তিনি তার বিধানগুলি স্পষ্ট করে দিবেন এবং তোমাদের পূর্ববর্তীদের নিয়ম কানুনগুলি তোমাদেরকে বাতলে দিবেন এবং তোমাদের তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। আল্লাহ চান যে তিনি তোমাদের তওবা কবুল করবেন। যারা প্রবৃত্তির অনুকরণ করে তারা চায় যে একেবারেই অন্যায়ের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহ তাআলা চান তার বিধানকে তোমাদের উপর হালকা করবেন, কেননা মানুষকে দুর্বল সৃষ্টি করা হয়েছে। হে বিশ্বাসীরা, তোমরা পরস্পর অন্যায়ভাবে তোমাদের সম্পদ ভক্ষণ করো না, বরং আপোষে এবং পরস্পর সম্মতিক্রমে তোমরা ব্যবসা বাণিজ্য করো। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর চিরদিন দয়ালু। যে ওই সব কাজগুলি সীমা লঙ্ঘন এবং জুলুমের বশবর্তী হয়ে করবে, অচিরেই তাকে আমি আগুনের মধ্যে প্রবেশ করাবো এবং এ কাজ আল্লাহর পক্ষে খুবই সহজ। যদি তোমরা বড় বড় পাপগুলি না করো তবে আমি তোমাদের ছোট ছোট পাপগুলি মার্জনা করে দিব এবং তোমাদেরকে আমি সম্মানিত স্থানে প্রবেশ করাবো। তোমরা ওই সব বিষয়ের লোভ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে কতককে কতকের উপর মর্যাদাবান করেছেন। পুরুষদের জন্য অংশ রয়েছে তাদের উপার্জনের, মহিলাদের জন্য অংশ রয়েছে তাদের উপার্জনের। তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ লাভের জন্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে পরিজ্ঞাত। প্রত্যেকটা বস্তুর জন্য আমি উত্তরাধিকারী নির্ধারণ করেছি, যা রেখে যায় পিতা মাতা এবং নিকটতম আত্মীয় স্বজনেরা, এবং যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ তাদের অংশ দিয়ে দাও। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বস্তুর দর্শক।